আমাদের বংশ এক, কিন্তু পরিবার তো আলাদা। আর সম্পর্কে সে আমাদের চাচা হলেও কিন্তু সে একটা আস্ত শয়তান। চাচা কইছে একদিক দিয়ে আমার আর ওর বিয়ে হইব, আরেক দিক দিয়ে আমাকে সম্পত্তি আমাকে ফিরিয়ে দিব। আমার মেয়ের সাথে তোমার যখন বিয়ে হবে তখন তার দেনমোহর হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা তো আমাকে ভিটা জমি বেচলেও হইব না। দ্বিতীয় শর্ত হইল তুমি আমার মেয়েরে কোনোদিনও তালাক দিতে পারবা না। আপনার আমি কইলাম আপনি ফাইসা দেবেন, আপনি তো ফাইসা গেছেন। বিসমিল্লাহ বলে সই করো। তুমি ওই দলিলে সাইন করবে না। আমার সিদ্ধান্ত এইটাই, আমি আমার চাচাতো বোনকেই বিয়ে করব। আমি তোরে পালছি, যেটা কইছি ওইটা করবি, না করলে কিন্তু খবর আছে। আপনি এতদিন আমার বাপের সরলতার সুযোগ নিছেন, কিন্তু আজকে সবকিছুর হিসাব হবে। আমার বাপের এতগুলো জমি জমা দেখা সে তার লোভ সামলাইতে পারে নাই। এই খবরদার, মুখ সামলে কথা কইবা। ফকিন্নি রে ফকিন্নি কমু না তো কি কমু? আমারে মারছস না? খুব সাহস হয়েছে তোর। আমার আব্বারে কইয়া তোর উচিত শিক্ষা দিব। যে তোর চাচার এখন যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ হইলো আমার বাবার, তার মানে তোর দাদার। আব্বা, আব্বা, আব্বা কথা কও। আমার ভাই তুই কই? আব্বা তোর নাই। বাবা, আব্বা উঠো না আব্বা। মাথার উপর থেকে যখন সবচেয়ে বড় বৃক্ষটা হারিয়ে যায়, দুনিয়ার আসল রূপ তখন চেনা যায়। একা অসহায় একটা মেয়ে, আর চারপাশে শুধু লোভী নেকড়ের দল। তোমার একাই লড়াই করা যেতে হইব। চেয়ারম্যান চাচা এই উদ্দেশ্যে তোমার ভাইরে তার মায়ের সাথে বিয়ে করাইছে, সেই উদ্দেশ্য যেন তিনি হাসিল না করতে পারেন। এইবার খেলা হবে সমানে সমানে।